আমের হাসি আনন্দে কেটে গেল প্রায় এক সপ্তাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এবার আমাকে চলে যেতে হবে শহরে, কিন্তু যাওয়ার আগে আমরা ভাবলাম একটু আম মাখিয়ে খেয়ে যাই। তো আজকে আমার চাচির বাড়িতে আমরা সবাই মিলে আম ছিটছি, মানে আম মাখানো খাবো। এই জন্য আমার একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার চাচিকে আমরা টাকা নিয়ে দিয়েছি, মানে ঘর ঠিক করার জন্য। আমেরিকা থেকে একটা আপু আমার চাচিকে টাকা দিয়েছিল তার যে ভাঙা চালাটা, ঘরের যে ভাঙা চাল, সে চালা ঠিক করার জন্য। তো চালা ঠিক করতে গিয়ে চাচিদের আম গাছ ওই যে চালার উপর ছিল, তো আম গাছগুলা ছেটে দিছে। আর সেখান থেকে যে ছোট ছোট আম কড়ালি গুলা, এই আম কড়ালি গুলা আমি, মেঘনা, তুলি সবাই মিলে আমরা ছিটছি। তো এটাই হচ্ছে আমার চাচির সেই ভাঙা বাড়ি, যেই বাড়িটা ঠিক করার জন্য একটা আপু 20,000 টাকা দিয়েছিল আমেরিকা থেকে। আসলে 20,000 টাকাতে হয়নি, আমরা সাথে আরো কিছু টাকা দিয়েছি, অল্প কিছু দিয়ে আপাতত কোনো রকমে কোনোভাবে টুকটাক করে একটু ঠিক করার ব্যবস্থা করেছি। তো এই দুইটা হচ্ছে আমার চাচির রুম, যে রুমে আমার চাচিরা থাকে। আজকে আপনাদেরকে দেখাবো আমার চাচির রুমের ভিতরটা। চলেন, গ্রামের গাড়িগুলো কেমন হয়। তো আমার চাচির ঘরে একটা চৌকি আছে, মানে খাট চৌকি যেটাকে বলা হয়, কাঠ দিয়ে তৈরি করা তো চৌকি। আর একটা ফ্যান দেখেন আছে, ছোট্ট একটা ফ্যান, হ্যাঁ, রুমের উপর। যদিও এখানে প্রাকৃতিক বাতাস প্রচুর ঢুকে, ওই যে ছোট্ট একটা জানালা আছে, ওই জানালা দিয়ে, তারপরেও অনেক সময় গরম লাগে তখন ওই ফ্যানটা চালানো হয়। আর এই চৌকির তলে দেখেন এখানে আলু রাখা আছে। এই আলুগুলো চাচি বিল থেকে কুড়িয়ে রেখেছে, মানে যারা আলু করে ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে জমা করেছে। আর চাচির ঘরে একটা টেলিভিশন আছে, প্লাস মাটির চাতাল এবং মশারি, একটা ললপাটি আছে। তো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমে হচ্ছে একটা সাইকেল আছে, যেটা আমার চাচা এই সাইকেল নিয়ে কাজে বের হয় প্রতিদিন। আর আমার চাচির পরিপাটি গোছালো একটা রুম, এখানে মিক্সার রাখা আছে ভাত রাখার জন্য। আর কি, মানে টুকটাক সংসারের যে জিনিসগুলা, কাপড় চোপড়, একটা বাক্সা রাখা আছে আর একটা চৌকি রাখা আছে। এই ঘরে আমার চাচির মেয়ে জামাই যখন আসে তখন তারা থাকে, বা চাচিরা তখন এই ঘরে থাকে, আর চাচিরা যেই ঘরে থাকে ওই ঘরে চাচির মেয়ে জামাইকে শুইতে দেয়। আর এই যে একটা টেবিল ফ্যান আছে ওইখানে। তো সব মিলিয়ে এটাই হচ্ছে আমার চাচির সেই সুন্দর রাজপ্রাসাদ। আসলে মানে দেখতে এরকম হলে হবে কি, আমার চাচি অনেক পরিষ্কার এবং গোছালো। এইদিকে আম কড়ালিগুলো আমাদের প্রায় ছেঁড়া শেষ। আমরা যখন ছোট ছিলাম এই আম কড়ালিগুলো হাতে একটা পলিথিন নিয়ে কিন্তু কুড়াইতে যাইতাম, কি যে আনন্দ হইতো। কিন্তু এখনকার বাবা মারা কিন্তু বাচ্চাদেরকে আর আম কড়ালি হাত দিয়ে শুতেও দেয় না, হাতে ঘা হবে, এই হবে, সেই হবে। যদিও এটা ভালোর জন্যই বলে। দেখেন আমার চাচি কিন্তু আজকে অনেক খুশি, কারণ তার ঘরের ভাঙা চালাটা ঠিক করা হবে, এই জন্য চাচির মুখে সেই হাসি। আর এদিকে কড়ালিগুলো দেখেই ইচ্ছে করছে আমার যে মানে লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে, জিরার গুঁড়া দিয়ে একটা মশলা বানিয়ে চটকায় চটকায় খায় ফেলি, কিন্তু খুবই টক আমগুলা। এদিকে আমরা শহরের বাড়িতে চলে যাব আগামীকাল সকালবেলায়। এজন্য মেঘনা আমাদেরকে যে মশলা তৈরি করে দিচ্ছে, কারণ ওইখানে আমাদের এখনো ফ্রিজ নাই, এজন্য আমরা মশলাগুলা তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমের আরেকটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।